কিন্তু আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আসমানি কিতাব আছে, কি নাম? কোরআন শরীফ আসেনি আমাদের কাছে। এটা কার কিতাব? আল্লাহর কিতাব। দুনিয়ার যত জিনিস নজরে আসে সব মাখলুক, কিন্তু কোরআন শরীফ এটা হলো আল্লাহর কালাম, এটা মাখলুক নয়, এটা আল্লাহর কালাম, এটাকে আমরা বিশ্বাস করি। 4 নম্বর হইল এই কোরআন শরীফ পাঠাইয়া সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া দিয়েছেন। উনি প্র্যাকটিক্যালি আমাদেরকে কোরআনের কথাগুলি সব মানার জন্য শিখিয়ে দিয়েছেন। এইভাবে কাজ, এইভাবে কাজ। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শিখাইতেন, কোরআন শরীফ পড়ে পড়ে আমরা নামাজ শিখতে পারতাম না। কথা বুঝতেছেন? আমার লক্ষ্মীপুরে এক মসজিদ থেকে আমাকে ফোন করছে, আমাদের মসজিদে একটা জমাত আসছে। জমাত আসলে আমরা কি বুঝি, কি জামাত? যদি বলে আমাদের মসজিদে জমাত আছে, কি জামাত? তাবলীগ জামাত। আমি বললাম কই থেকে আসছে? ঢাকা থেকে। তো ভালো, আমাকে কেন ফোন দিয়েছেন? হুজুর এরা আমাদেরকে ওয়াজ করতেছে যে হাদিস মানা যাবে না, শুধু কোরআন শরীফ মানবে। আমি বললাম কি বলেন? এই জমাত কে নিয়ে আসছে? বলে যে অমুক। ও অমুক যে, তার নম্বর আমার মোবাইলে সেভ করা আছে। আমি ওনাকে ফোন দিলাম, আপনার মসজিদে এরকম জমাত আসছে যারা হাদিস মানে না? হ্যাঁ আমি নিয়ে আসছি। আমি বললাম ওরা নাকি হাদিস মানে না। আমিও তো মানি না। আমি বললাম ইন্না লিল্লাহ, আপনি হাদিস মানেন না? আপনার আব্বার জানাজা আমাকে দিয়ে পড়াইছেন, আপনার আম্মার জানাজা আমাকে দিয়ে পড়াইছেন, তা আপনি যে হঠাৎ করে এরকম হয়ে গেলেন, তা আমার সাথে একটু বলবেন না আমাকে যে হুজুর এটা কি ভালো না খারাপ? কয়েছেন আপনাদেরকে বহুত মানছি আর মানি না। আমি ভাবলাম যে জোর করি তো কাউকে কিছু বলা যাবে না। তাই বললাম ঠিক আছে, কালকে সকালে আমি আসবো, আপনার এই লোকগুলো শুধু 2 রাকাত নামাজ আমাকে পড়ে দেখাবে, কোরআন আয়াত দিয়ে দিয়ে পড়বে, হাদিস মানতে পারবে না, কারণ ওরা তো হাদিস মানে না। যখন হাত উঠাবে আমি বললাম কোরআনের কোন আয়াতে আছে এভাবে হাত উঠাইতে হবে, এটা তো হাদিসে না। যখন হাত বাঁধবে আমি বললাম হাত বাঁধা কোথায় আছে বলেন। যখন রুকুতে যাবে হাত যে হাঁটুতে এইভাবে রাখবে, মাথা পিঠ কোমর বরাবর থাকবে, সুবহান রাব্বিয়াল আযীম পড়বে, কোরআনের কোন আয়াতে আছে আমাকে বলবে যে এই আয়াতে আছে। সকালবেলা এলাকার লোকে ফোন দিল, হুজুর রাতেরও ভাগে গেছে সব, ওরা নাই আর আসে নাই লক্ষ্মীপুর। এই জন্য আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া ইবাদতের ধরন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত যেভাবে শিখিয়ে দিয়েছেন ওইভাবে করলে সেটার নাম হবে ইবাদত। আমি আমার মন মতো করলে সেটা ইবাদত হবে না। আপনার জামার কাপড় খুব দামি, 1000 টাকা গজ দিয়ে আসেন এক টেইলারের কাছে, টেইলার নিজের মন মতো সিলাই দিচ্ছে, আপনি যে ডিজাইন দেখে দিয়ে আসছেন ওই রকম সিলাই নাই, আপনি কি জামা আনবেন? কি রে ভাই, আমার কাপড়টা নষ্ট করে ফেলছে, কাপড় আমার পছন্দ, ডিজাইনে তো আমার পছন্দ। এই জন্য আল্লাহ তাআলা নামাজ পড়তে বলছেন, নামাজের ধরন আল্লাহ রাসূলকে দিয়ে শিখাই দিয়েছেন এই ডিজাইনে। রোজা রাখতে বলছেন এই রকমে, যাকাত দিতে বলছেন এই রকমে, হজ করতে বলছেন এই রকমে। এই জন্য আমরা নবী রাসূল বিশ্বাস করি। এরপরে আমরা আখিরাত বিশ্বাস করি। কি বলেন? এই জিন্দেগি শেষ নয়, আরেকটা জিন্দেগি সামনে, মওতের পর থেকে শুরু হবে, সেটা হলো আসল জীবন। এখানে যা করি সব কিছুর খবর আখিরাতে হয়ে যাবে। আমাদের যাদের ঈমান আছে, আপনি সুইচ গেট দেখছেন? সুইচ গেট বুঝেন তো? সুইচ গেট যে নদীর পানি এলাকার দিকে ঢোকার মুখে সুইচ গেট দিয়ে রাখে, বর্ষার সময় এগুলি খুলে রাখে, বর্ষা শেষ হয়ে গেলে গেট আটকাইয়া দেয়। এই জমা পানি দিয়ে এলাকায় ইরির প্রকল্প শেষ টেসের কাজ আছে না এরকম। এই যে সুইচ গেট, এখন আমাদের সামনে বেহেশত আর দোজক, আমাদের দোজকের গেটে দোজকের মুখে সুইচ গেট লাগানো আর আমাদের বেহেশতের গেটটা উঠানো। আপনি সুবহানাল্লাহ বললে বাইর দরজা গাছ লাগে না বেহেশতে গাছ লাগে? তাহলে বুঝা গেল বেহেশতের ঢাকনাটা আমার উঠানো। আমি যত নেকামল করি এটা বেহেশতে পুরি আসতেছে, বেহেশতে পড়তেছে, পুলসেরাত রেডি হইতেছে, হাসরের ময়দান আমার সুখের ব্যবস্থা হচ্ছে, কবর আমার সুখের ব্যবস্থা হচ্ছে, নেক আমল আরো বাড়তেছে, তো দুনিয়াতে আমার সুখের শুরু হয়ে গেছে। কারণ আমার সুইচ গেট উঠানো ছিল, আমার ওই দিক থেকে ফুরিয়ে আসতেছে।
আর আমার দোজকের মুখ বন্ধ। এই জন্য আমি এই সামান্য একটু অপরাধ করছিলাম, পিছন দিয়ে মাথা দরজার সঙ্গে আঘাত লাগে ফুলে গেছে, পায়ের মধ্যে একটা কাঁটা পড়ে গেছে, হাঁটুর সঙ্গে চেয়ারের সঙ্গে ধাক্কা লাগে গেছে। কারণ আমি যে একটু ভুল করছিলাম, সাথে সাথে আল্লাহ তাআলা, আমার দোজক তো যায় না, আমার তো দোজকের গেট লাগানো। এই জন্য কোনো গুনাহ করলে দুনিয়াতে আল্লাহ আমাকে শাস্তি দিয়ে সেটা সারাইয়া দেয়। একজন নেককার, সারা জীবনে নেককার, কিন্তু কিছু গুনাহ রয়ে গেছে, মৃত্যুর 1 মাস আগ থেকে অসুস্থ, কিন্তু সবাই অবাক, এত আল্লাহওয়ালা মানুষ খুব কষ্ট পাচ্ছে, ওই যে কিছু রয়ে গেছে, এটা আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাকে সারাইয়া দেয়। কিন্তু বিপরীতে একজন কাফের আর মুশরিক, তার দোজকের ঢাকনা উঠানো আর বেহেশতের ঢাকনা লাগানো। সে যত ভালো কাজ করুক দুনিয়াতে পাওয়া যায়, কারণ তার তো বেহেশতে যায় না কিছু। আর যত গুনাহ করে দুনিয়াতে ধরা পড়ে না, তার দোজক থেকে ফুরিয়ে এসতেছে, তার দোজক রেডি হচ্ছে, তার হাসর ময়দান রেডি হচ্ছে শাস্তির, কবরে তার শাস্তির ব্যবস্থা হচ্ছে। অন্যায় করতে করতে শেষ পর্যন্ত সবাই বলে যে ওর পাপ বাতি হয়েছে, এই জন্য দুনিয়াতে ধরা পড়ে গেছে। কথা বুঝে আসছেনি আমাদের? এই জন্য আমি আখিরাত বিশ্বাস করি, যে আমি যে যত নেকামল করতেছি এ পর্যন্ত কোনটা পেয়েছি, কোনটা কিছুই পাই নাই, কিন্তু আমার আখিরাতে কি আছে না নাই? অবশ্যই জমা আছে। আমি যে যত দোয়া করছি এ পর্যন্ত, কত কান্দা কাঁদছি আল্লাহ তাআলার কাছে, এই কান্দাগুলোকে বেকার গেছে না? সব জমা আছে, সব জমা আছে। কোন কোন দোয়া এরকম আপনি দোয়া করছেন তো সাথে সাথে কবুল হয়ে গেছে, কোন কোন দোয়া এমন আপনি দোয়া করতেছিলেন কিন্তু আল্লাহ তাআলা জানেন, আরে বান্দা তুই কি জন্য কাঁদছিস? তোর ব্যবসার জন্য? আরে তোর তো আগামীকালকে ভাঙি যাবে, তুই তো আশুলিয়া যাওয়ার পথে তোর অ্যাক্সিডেন্ট ঘটবে, তো ঠিক আছে তুই যখন কাঁদছ তোর অ্যাক্সিডেন্ট আমি মাফ করে দিছি। কিন্তু এটা তো আমার জানাই ছিল না। আমার ছেলে খুব বিপদে পড়তো, আমার বিবির খুব অসুস্থতা আসতো, কোন একটা সমস্যা হয়ে যেত, আমার এই দোয়ার কারণে দুনিয়ার বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করে দিয়েছেন। কোন কোন দোয়া যেটা চেয়েছি তাও পাইনি, দুনিয়ার কোনো বিপদও কাটেনি, এটা আল্লাহ তাআলার ফাইলে জমা রেখে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যদি আমার আমল শর্ট পড়ে, আমার আমলে যদি জান্নাতের আর বেহেশতের ফয়সালা না হয়, তো আল্লাহ তাআলা ওই আমলনামার পাল্লায় দিয়ে আমার জান্নাতের ফয়সালা করে দিলেন। তখন প্রত্যেকটা মানুষ বলবে, আল্লাহ দোয়া যদি সব জমা থাকতো তাইলে না ভালো হইতো। দুনিয়াতে চেয়েছিলাম ব্যবসা, ব্যবসা তরাক্কি হয়েছে, ব্যবসা দুনিয়াতে রয়ে গেছে। চাইছিলাম একখান বিল্ডিং, বিল্ডিং হয়ে গেছে, বিল্ডিং এর জায়গায় রয়ে গেছে। চেয়েছিলাম বড় একটা চাকরি, চাকরি হয়ে গেছে, চাকরির জায়গায় রয়ে গেছে, আমি চলে আসছি। আয় আল্লাহ, সব দোয়া যদি আখিরাতে পেয়ে যেতাম কি লাভ হইত। এই জন্য আমাদের কোনো আমল বেকার যায় না। এই পর্যন্ত যত নামাজ পড়েছেন বেকার গেছে না? আছে, সব জমা আছে। যতবার সুবহানাল্লাহ পড়েছেন সব জমা আছে, যতবার মা বাবার খেদমত করেছেন সব জমা আছে, কোন একজন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছেন সব জমা আছে, কারণ আমরা আখিরাত বিশ্বাস করি। আর যদি গুনাহ করি তো ভয় আছে, যদি আমার গুনাহ জাহান্নামে জমা হয়ে থাকে তাহলে আমার কি উপায় হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় হইল 2টা ফোঁটা। এক ফোঁটা হইল আল্লাহর ভয়ে চোখের পানির ফোঁটা, আরেক হইল আল্লাহর রাস্তায় জিহাদে রক্তের ফোঁটা। এবং হাদিসে আসছে যে একজন লোক দুধ দহন করতেছে, ছাগলের, গরুর দুধ দহন করার পরে আপনি যে বলতেছেন, ভাই এই যে স্তন থেকে ওলান থেকে দুধ দহন করলেন, এটা আবার একটু ভিতরে রাখি দেন, এটা কি পারবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দহন করা দুধ স্তনে ফেরত দেওয়া যেরকম অসম্ভব, আল্লাহর ভয়ে যদি কোনো চোখ কাঁদে, এই চোখ জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব। আমি আল্লাহর ভয়ে একটু কাঁদবো, রাত রোডে কাঁদবো, নির্জনে কাঁদবো। রাসূল সাহেব বলেন 7 ধরনের মানুষ আর সাজনের ছায়াতে জায়গা পাবে। 7 গ্রুপ। প্রথম হইল ইমামুল আদিল, যে বিচারক, এলাকার কাউন্সিলর, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, আর উপরের যে যে দায়িত্বে আছে, দায়িত্বশীল যারা, তারা যদি ন্যায় বিচার করে, যে সেখানে নিজের আপন আর পর বুঝে না, বিচারের চোখে সব সমান, যদি এরকম হইতে পারে আর সাজিনের ছায়াতে জায়গা পায়। 2 নম্বর হলো শাবুন নাশা ফি তাআতিল্লাহ, একজন যুবক, 20 বছর বয়স থেকে যৌবন মূল শুরু, 15 থেকে 20, এটা তো বুঝতে বুঝতে শেষ।
45 বছর হলে বার্ধক্যের পালায় চলে আসে। তাহলে এই যে 20 থেকে 45 মাত্র 25 বছর, এই 25 বছর কোন রকম নিজকে কন্ট্রোল করে রাখছে, কোনো গুনাহ করে নাই, কাবিরা গুনাহ করে নাই। নিজের রাসূল বলেন দুইটা জিনিসের দায়িত্ব নাও, তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে পৌঁছে দিই। মাইয়াজমাল লি মা বাইনা ফাক্কাইহি ওয়া মা বাইনা ফাকাযাইহি আজমাল্লাহুল জান্নাহ, জিহ্বার দায়িত্ব নিতে পারবে আর লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারবে, যে এই জিহ্বা দিয়ে কোনো গুনার কথা বলবো না, লজ্জাস্থান দিয়ে কোনো গুনাহ করব না, যে এই দায়িত্বটা নিতে পারে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার দায়িত্বে লোকটাকে জান্নাতে পৌঁছে দিই। এই জন্য আখিরাত বিশ্বাস করি আমরা। তাহলে 5 কথা গেল, আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি। বুঝে আসছে তো? আরেকটা হলো আমরা তাকদীর বিশ্বাস করি। কি বিশ্বাস করি?